এই শহরে আসার পরে তো পাগল হয়ে গেছিলাম, শহরে আসার পর কেমন লাগতেছে তো? ভাই শহরে আসার পর যা লাগতেছে, ঢাকা শহর আমি আর জিন্দেগিতেও আসবো না। বিশেষ করে আমি আগে ভাবতাম কি যে যদি কখনো আমাদের টাকা পয়সা হয় বা যখন একটু আর কি হব, ভাবছি ঢাকা শহরে এসে থাকবো, কিন্তু আজকে আমি আসলে ঢাকা শহরটা দেখার পরে টোটালি আমার চিন্তা ধারণা একদম পাল্টে গেছে, বুঝছো? কারণ একদম কেরানীগঞ্জ থেকে শুরু হয়েছে, আর এত পরিমাণে জ্যাম। তো এই দিক থেকে আমাদের ফরিদপুর আমার কাছে মনে হয় অনেক ভালো, এত জ্যাম কখনো পড়ে নাই। আর খুবই নোংরা, বিভিন্ন জায়গায় খুবই নোংরা, খারাপ অবস্থা। আমি ভাই এখানে থাকতে পারবো না, আমার ধৈর্য খুবই কম, এত জ্যামের ভিতরে বসে থাকার মতো ধৈর্য আমার নাই, ঠিক আছে? আজকে হচ্ছে একটা বিপদে পড়ে আসছি বা একটা কাজের জন্য আসছি। হ্যাঁ, কাজের জন্য আসবো, তাছাড়া থাকার জন্য আমি ঢাকা আসবো না, শুধু কাজের জন্য আসবো। আমার কাছে তো ঢাকার পরিবেশটা ভালো লাগতেছে, তোমার কাছে ভালো না লাগার কারণটা কি? আরে ভাই আজকে তো ঠান্ডা, বৃষ্টি নামতেছে, এই জন্য বুঝতে পারতেছি না। আর নাইলে এতক্ষণ জামা কাপড় ভিজে যেত ঘামে, যে পরিমাণে জ্যাম। আজকে শুক্রবার, তারপরে এত পরিমাণে জ্যাম, মার্কেট বন্ধ প্রায়। তুমি তো এটা ভয়েস রেকর্ডে ফেলাই দিবারে। এটা কোনো জ্যাম হইলো? হ্যাঁ? রাস্তাঘাট তো খুবই ভালো, মনে হচ্ছে কি যে আমরা পুষ্করির ভিতরে নামে দোলা খাইতেছি। মানে এক্সট্রা করে আর ওই যে কি বলে, দোলনায় উঠা লাগবে না, এত সুন্দর করে দোল খাইতেছি। আমার মেয়ে একটু পানি খাইতে গেছিল, বুঝছো, তখন ওর পানি পিপাসা লাগছিল, ও একটু পানি খাইতে গেছে, মানে এভাবে গালে দিছে আর দিছে ঝাঁকি, পুরা পানি ও সারা গতরে মাথায় গেছে। জামা খুলেই যখন গেঞ্জি পরাইতেছি, দেখো কি পরিমাণে জ্যাম, 5 মিনিট নড়ে না, নড়ে তো ছাড়ে না। থেকে গ্রাম শতগুণ ভালো। শতগুণ ভালো, হাজার গুণ ভালো। হয়তো বা শহরের এই আধুনিকতা আমাদের গ্রামে নাই, তবে আমাদের গ্রামে যেটা আছে সেই সৌন্দর্য, সেই শান্তি এই শহর কখনো দিতে পারবে না। এই চারপাশে ইটের দেওয়াল, ইটের বেড়ার ভিতরে আমি থাকতে পারবো না। আমি আমার গ্রামে আছি, অনেক ভালো আছি, শুধু কাজের জন্য আসা যাওয়া করবো ঢাকায়। তা ওই যে ঠান্ডা ঠান্ডা মৌসুমে, গরমের করে আমি আসবো না, পাগল হয়ে যাবো। আর গ্রামের প্রকৃতিটা আসলে অনেক সুন্দর। আর এখানে কিছু কিছু বিল্ডিং ফলো করলাম যে আসলে কি অবস্থা, কত ছোট ভেঙে ছোট গেছে, রুম দেখছো? হ্যাঁ, কি অবস্থা। মনে করো যে 1 ইঞ্চি জায়গা এখানে তাও ফাঁকা নাই। এই বিল্ডিংটা তো ভালোই আছে মোটামুটি। আর দেখো জ্যাম কাহাকে বলে, ও কি! আমরা সেই কোন সময় উঠছি ঢাকায়, এতক্ষণ আমার বাড়ি থাকলে 30-40 কিলোমিটার চলে যায়, 10 কিলোমিটার পার হইতে ঘন্টা লাগাই দিতেছে, এই অবস্থা। এই ছিল তোমার মনের ভাব? ভাই ওই যে প্রথমে বললাম কাজের জন্য আমি শহরে আসবো, কিন্তু থাকার জন্য আমাকে আমি কখনোই থাকবো না। একটা কথা শুনছিলাম যে সামর্থ্য থাকলে গ্রামে থাকা উচিত না, শহরে আসা উচিত। বাট শহরে যে বর্তমান পরিস্থিতি, আমার মনে হয় যে এর চাইতে গ্রামে থাকা হাজার গুণ ভালো। খুবই শান্তি, প্রকৃতির একটা শান্তি আছে। আর এখানে শুধু ক্যা ক্যা, গাড়ির ভ্যা ভ্যা, মানে আর যে কি বলবো, অতিরিক্ত জনসংখ্যা। না ভাই, আমি গ্রামেই ভালো আছি।